গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে গোয়া আমাদের চতুর্থ দিন, তো 4 নম্বর দিন। আজকে আমরা আঞ্জুনাতে আছি, আঞ্জুনা থেকে চেক আউট করে বেরিয়ে যাব। বেরিয়ে আজকে আমরা যাব হচ্ছে বেনালিয়াম, সাউথ গোয়া যাব। আজকে সাউথ গোয়া, আজকে আর কালকে সাউথ গোয়া করে পরশু দিন মানে শুক্রবার দিন সকালবেলা আমাদের 6:30টার সময় অমরাবতী এক্সপ্রেস আছে এ থেকে মাঠগাঁও থেকে। তো আজকে আঞ্জুনাতে আছি, এখন আঞ্জুনাতে বিচের দিকে যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি। তো মোটামুটি 8:30 বাজে এখন সকাল। তো এবার বিচের দিকে যাই, বিচের দিকে যাই। সকালবেলাটা কেমন লাগে একটু দেখি। তো এই হচ্ছে সকালের আঞ্জুনা বিচ। খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিচ আর খুব শান্ত নিরিবিলি বিচ, খুব একটা ভিড় নেই। কালকেও দেখেছিলাম, আজকেও দেখেছি। আজকে এমনিতে এখানে যেহেতু ভোরবেলা 4টে পর্যন্ত দোকান খোলা থাকে সব জায়গায়। ভোর 4টে পর্যন্ত দোকান খোলা। কালকে জিজ্ঞেস করলাম যে বন্ধ হয়ে যাবে, বলে না 4টে পর্যন্ত খোলা। তো ভোর 4টে পর্যন্ত খোলা বলে এখন সবই মোটামুটি বন্ধ ভোরবেলার দিকে, মানে ভোর 4টে পর্যন্ত খোলা। তো এখন সকালবেলা মোটামুটি সব দোকানই মোটামুটি বন্ধ। এগুলো এখনও দেখুন চেয়ার ফিয়ার সব ওপর দিকে তোলাই আছে। তো হয়তো 10টা-11টার পর থেকে আবার সব খুলবে। তো খুব শান্ত বিচ, খুব নিরিবিলি বিচ আর খুব ভার্জিন টাইপের বিচ এটা। বেশি লোকজন নেই, বেশি ভিড়ভাড়টা নেই। তো এখানে মোটামুটি প্রত্যেকটা বিচে এরকম বিচ সাইড এরকম দোকান আছে। এই যে বিচ সাইড দোকানগুলো দেখছেন, এই যে এগুলো মোটামুটি এখন কেউ নেই বলতে গেলে। মাঝরাত পর্যন্ত ভোরবেলা 4টে পর্যন্ত বন্ধ, 4টে-5টায় বন্ধ হয়েছে। তাই হয়তো 11টা-12টা আবার খুলবে হয়তো। এই যে পুরো বিচ সাইড দোকান। এই যে এসে থেকে একদিনের সুযোগ পায়নি চান করার, আজকে সুযোগ পেয়েই মানে ঝোপ বুঝেই কোপ নেমে পড়েছে জলে। না আর এই ছুটকেও বায়না করছে, কিন্তু না আমি ওকে অ্যালাউ করলাম না। না কি করবে, দিশাহারা হয়ে গেছে, বুঝতে পারছে না। আবার এগিয়ে আসছে, বলছে প্রচন্ড ঠান্ডা জল। প্রচন্ড ঠান্ডা জল আর জলটা একদম এত স্বচ্ছ। আমি ওই ওইখানটা গেছি, ওইখানটা গিয়ে একটু নিচে পুরো দেখা যাচ্ছে এত স্বচ্ছ জল, প্রচন্ড ঠান্ডা জল। একটু চানটা করি আমরা। উঠে এলো, মনে হয় খুব ঠান্ডা জল, ওই জন্য। তো বিচ সাইড চেয়ারগুলো এখন রেডি করছে। মোটামুটি এরপর থেকে মোটামুটি টুরিস্ট আসা শুরু হবে। তো এখন মোটামুটি 9টার দিকে বাজে হয়তো। ওই 10টা-11টা থেকে এখানে মোটামুটি লোক আসা শুরু আসবে। মানে খুব ভোর, আমরা যদি ভাবি খুব ভোরবেলা আসবো, ভোরবেলায় সানরাইজ দেখবো, তো মোটামুটি বিচ পুরো ফাঁকা থাকবে, এটুকু হয়ে যাচ্ছে। ওখানে একটা এই বিচ থেকে বেরিয়ে হোটেলের দিকে যাওয়ার সময় লোকাল দোকান পেয়েছি, ওখানে চা পেলাম। তো চাটা আগে খেয়ে নিই, চা খেয়ে তারপর ম্যাগি অর্ডার করেছি, 2টো ম্যাগি নিয়ে নিয়েছি। তো ম্যাগিটা খেয়ে নিই, হালকা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। এই যে ম্যাগি চলে এসছে। এটা হচ্ছে পাও, ঠিক আছে। এই পাও আমি এরকম দেখিনি আগে, তো ফার্স্ট টাইম দেখলাম। এই হচ্ছে পাও, ঠিক আছে। তো ফার্স্ট টাইম দেখলাম এরকম পাও। এমনি পাউরুটি টাইপের যে গোল গোল পাও হয়, ওই পাও দেখেছি। এই পাও ওই জন্য এটা টেস্ট করার জন্য এটা নিলাম, এই ডিশটা। আর এখানে হচ্ছে ভাজি। আমরা বেরিয়ে পড়েছি, চেক আউট করে বেরিয়ে পড়েছি আঞ্জুনা থেকে করে। এখানে আমরা যাচ্ছি আঞ্জুনা ফ্লিট মার্কেট। তো ফ্লিট মার্কেট বিশেষত্ব হচ্ছে এটা সপ্তাহে একদিন বসে, বুধবার। ফ্লিট মার্কেটে আরেকটা বিশেষত্ব হলো এখানে যারা আউটসাইড ইন্ডিয়া থেকে আসে, মানে ফরেনাররা যারা আছে, তারা যেসব জিনিসপত্র এখানে কেনে, তারা ফ্লিট মার্কেটে বিক্রি করে দিয়ে চলে যায়। এই যে এগুলো হচ্ছে মশলা বিক্রি হচ্ছে মোস্ট প্রবাবলি। বিভিন্ন টাইপের মশলা।
অ্যান্টিক জিনিসপত্র এগুলো। এখানে ব্যাগস। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. আঞ্জুনা ফ্রিড মার্কেট দেখে আমরা এখন চলেছি মাত্র 4 কিলোমিটার দূরে দিলচাতায় শুটিং স্পট চাপোরা ফোর্টে। তো এখন আমরা এসেছি চাপোরা ফোর্ট, যেখানে মেনলি দিলচাতায় শুটিংটা হয়েছিল। তো এটা আঞ্জুনা থেকে 4 কিলোমিটার। কালকেও এসেছিলাম, কিন্তু কালকে বন্ধ হয়ে গেছিলো 5টা বাজে বলে। এই জন্য আজকে এটা দেখে নিয়ে তারপর সাউথ গোয়ার দিকে ব্যাক করবো। টোটাল 120টা সিঁড়ি আছে এটার উপরে যাওয়ার জন্য। তো পাথরের সিঁড়ি, কিন্তু এটা ছোটো ছোটো স্টেপ, ঠিক আছে। ভিউ চাপড়া ফোর্টের ওপর থেকে ভিউ এটা। তো এই হচ্ছে চাপোরা ফোর্ট, যেখানে দিলচাতায়ের ওই যে 3 বন্ধুর যে স্পটটা, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। তো ওই শুটিং স্পটটা এখানেই কোথাও হবে, এই জায়গাটা করেই হবে। তো আমরা চাপোরা ফোর্ট কমপ্লিট করলাম। চাপোরা ফোর্ট আপনারা দেখলেন। চাপোরা ফোর্ট 120টা সিঁড়ি ওপরে উঠে সিনিক ভিউটা অসাধারণ, নিচে সমুদ্র দেখা যাচ্ছে, প্লাস নারকেল গাছের শাড়ি দেখা যাচ্ছে, চারিদিকে পুরো ভিউ দেখা যাচ্ছে। তো আমরা এখন নামছি নিচে, নেমে গিয়ে এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাবো বেনেলিয়াম, যেখানে আমাদের আজকের হোটেল বুক আছে। তো বেনেলিয়ামে হোটেলে চেকিং করে ওখান থেকে আমরা আজকে বেরিয়ে যাবো। আজ প্ল্যান আছে প্যালোলেম যাওয়ার। তো প্যালোলেম হচ্ছে সাউথ গোয়ার একদম এক্সট্রিম সাউথ। প্যালোলেম যাবো, ওখান থেকে বাটারফ্লাই আইল্যান্ড যাবো, ইচ্ছা আছে। হ্যাঁ, এখনো পর্যন্ত ওই প্ল্যান আছে। এখন কতটা প্ল্যানটা সাকসেসফুল আছে সেটা দেখার, কারণ এখান থেকে মোটামুটি আমাদের হোটেল হচ্ছে মোটামুটি কত 38 কিলোমিটার এখান থেকে বেনেলিয়াম থেকে প্যালোলেম আরও 38 কিলোমিটার। তো একটু টাফ আছে ব্যাপারটা। তো দেখি কতটা কী করা যায়, কারণ এখানে সন্ধে হতে যেহেতু অনেকটা টাইম লেগে যাচ্ছে, মোটামুটি 7টার আগে সন্ধে হচ্ছে না, তাই হাতে অনেকটা টাইমও আছে। এখন দেখা যাক, হয়তো হয়ে যেতে পারে। কারণ কালকে আমাদের প্ল্যান আছে দুধসাগর ওয়াটারফল, ওটা করতেই হবে। এনিহাও কালকে আমরা প্ল্যান করেছি কালকে ভোরবেলা বেরোবো 5টার সময়। তো চলুন গাড়ি স্টার্ট করে এগোই হোটেলের দিকে। বেনেলিয়াম ওটা নতুন বিচ, আর সাউথ গোয়া আমাদের আজকে আর কালকে পুরো সাউথ গোয়া। তো সিঁড়ি দিয়ে নামতে এখানে অনেক স্টল আছে পরপর, ডাব, তারপরে আখের রস, ম্যাগি, তারপরে এখানে জুস। তো ওখান থেকে আমরা এখন এই যে লাইম সোডা খাচ্ছি। লাইম সোডা 50 টাকা করে লাইম সোডা, আর ডাবও 50 টাকা করে, 40 টাকা করে লাইম সোডা এই যে,
আর ডাব হচ্ছে 50 টাকা করে। তো এখন আঞ্জুনা থেকে বেনালিয়াম যাওয়ার সময় এই যে সবচেয়ে উঁচু ব্রিজটা, যেটা আমরা পানাজি থেকে দুদিন আমরা ট্রাই করেছিলাম, হ্যাঁ কোনটা দিয়ে ওঠে বুঝতে পারছিলাম না। তো এই ব্রিজটা পড়েছে সবচেয়ে উঁচু ব্রিজ, যেটা ওই পানাজি মান্দবী নদীটা যাচ্ছে, ওই যেখানে ক্রুজগুলো থাকে ওর ওপরে যে একদম উঁচু ব্রিজটা, সেদিনকে 1 জানুয়ারি রাত্রিবেলা যে ভিডিওটা দেখেছেন আপনারা, 1 জানুয়ারি ভিডিওটা, তো ওই যে ব্রিজের যে ভিডিওটা রাত্রিবেলা, তো ওই ভিডিওটা এই ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি এখন। কালকে নিচ দিয়ে আমরা গেছিলাম, হ্যাঁ কালকে এর নিচে আরেকটা ব্রিজ আছে ছোট, তো ছোট ব্রিজ, ওটা দিয়ে গেছিলাম। আজকে এই যে যাওয়ার সময় এটা দিয়ে পার করছি। সামনের যা সিনিক বিউটিটা খালি দেখুন, আমরা তো দেখছি মানে কি সিনিক বিউটি, সামনে দুদিকে নারকেল গাছের সারি, মাঝখান দিয়ে ব্রিজ, আর ওই দিকে যে দেখা যাচ্ছে লম্বা জলরাশি, আর বাঁদিকে দেখা যাচ্ছে পাহাড়। গাড়ি মোটামুটি 70-80 স্পিডে চলছে এখন। প্রায় 15 মিনিট হয়ে গেল কন্টিনিউয়াস 5th গিয়ারে গাড়ি চলছে। আবার একটা ব্রিজ পড়লো রাস্তা, যেতে আবার একটা ব্রিজ পেলাম। আমি তো বুঝতে পারছি না প্রথমে যে মানে কোনটা সমান রাস্তা কোনটা ব্রিজ, কখন দেখি ব্রিজ স্টার্ট হয়ে যাচ্ছে। তো এই ব্রিজটা খুব সুন্দর দেখতে একদম, এটা পুরো আমাদের সেকেন্ড ব্রিজের মতন লাগছে এটা। তো গাড়িরও পেট ভরা টাইম হয়ে গেছে, তো এখানে 97 টাকা করে পেট্রোল, তো আমাদের থেকে মোটামুটি 8 টাকা পেট্রোলের দাম কম, তাই 1000 টাকা তেল ধরে গেল। তো আমরা মেন রোড থেকে এখন এই বিচ রোডে ঢুকে গেছি। এখানে বাড়িগুলো খুব সুন্দর সুন্দর দেখতে, দুদিকে বাড়িগুলো। তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এই হোটেলটা একদম কোলভা বিচের কাছে, এর পাশে মাত্র 5 মিনিট হেঁটে গেলেই কোলভা বিচ পড়বে, যেটা বেনালিয়ামে অবস্থিত। তো চলুন একটা হোটেলের আর রুমের একটা ট্যুর করে আসি। আর এই হ্যামিগো প্লাজা আমি বুক করেছিলাম গোয়া আইবিও থেকে, আর এর ট্যারিফ পড়েছিল 2700 টাকা করে। তো এই হচ্ছে বিছানা, মোটামুটি 3 জনের জন্য সাফিসিয়েন্ট, অনেক যথেষ্ট বড় বিছানা। এখানে টিভি আছে, এখানে একটা বড় আয়না আছে, এখানে 2টো চেয়ার আছে, এখানে একটা টি টেবিল আছে, ডাস্টবিন দেওয়া আছে, ওদিকে দুদিকে 2টো সাইড টেবিল আছে। আচ্ছা, এটা এত বড় একটা ব্যালকনি আছে এখানে, ব্যালকনির সামনে এই যে সুইমিং পুলটা, আর ওখানে ওনাদের পার্কিং আছে, ওখানে এই যে গাড়িটা পার্ক করেছি। এসি আছে রুমেতে, এখানে চা কেটলি, চা ওখানে কেটলি দেওয়া আছে, আর এই বাথরুম যেখানে একটা আলমারি টাইপের আছে অনেক বড়, ভেতরে একটা লকার দেওয়া আছে। হ্যাঁ বিশাল বড় বাথরুম, মোটামুটি ফুটবল খেলা যাবে। কোমর দেওয়া আছে, ওখানে গিজার আছে, আর এখানে একটা আয়না আছে। এই হচ্ছে রুমের ভিউ। তো এই এরিয়াটা হচ্ছে কোলভা বিচ, মানে এটা হচ্ছে বেনালিয়ামের মধ্যে কোলভা বিচ। তো এটা হচ্ছে কোলভা বিচের আন্ডারে পড়ে এখানে। তো এখান থেকে বিচের দূরত্ব ওই হয়তো 500 মিটার বা 400 মিটার 500 মিটার হবে, 300। হ্যাঁ, আমরা আসার সময় বিচ দেখতে পেলাম, ওখান থেকে ডান দিক নিয়ে একটুখানি এসেই হোটেলটা ছিল। তো বিচে তো যাবোই, তো এখন আগে লাঞ্চটা করি, নাহলে আবার দেরি হয়ে যাবে খেতে। আমাদের হোটেলে পাই সাগর ডিনারে বলে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, তো আমরা ওখানে এসে অর্ডার করেছি সাউথ ইন্ডিয়ান থালি। এটা নতুনত্ব হবে, বাকি তো অনেক কিছুই খেয়েছি। তো এই যে থালিটা এসে গেছে, 200 টাকা করে একটা থালি। দেখ, এই হচ্ছে থালি, সাম্বার ডাল, রসম, এটা আরো লেখা ছিলাম এগুলো, এটা বাটার মিল্ক, এটা বাটার মিল্ক, আচার, আচার, পাঁপড়,
এটাও টাইপ অফ ডাল, মানে সাউথ ইন্ডিয়ান আর নাম এখানে হলে তো এই যে ঠিক জানি না। রুটি আছে, রুটিগুলো ঘি মাখানো। বাটার রুটি। তো এখানে ব্যাপারটা যেটা ঘটছে, ঠিক আছে, সবকটা টেস্ট মোটামুটি একই রকম, টেস্ট কিন্তু খুব ভালো, খেতে খুব ভালো লাগছে। কিন্তু আমি মাঝে মাঝে দই, আমার ডাল, এমনি ডাল মাঝে মাঝে একসাথে মেখে নিচ্ছি, মেখে যে টেস্টটা নাড়াচ্ছে সেটাও কিন্তু একই রকম মনে হচ্ছে। কোনটা কি বুঝতে পারছি না, তাই সবকটা একসাথে নিয়ে ককটেল করে নিই তারপর খেয়ে নিই। কিন্তু টেস্ট কিন্তু ভালো ভালো খেতে, টেস্ট পুরো ভালো মতো করবো। এখন আমার রুটি বাকি আছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর পরের এপিসোডে খুব তাড়াতাড়ি ফিরে আসি প্যালোলেম বিচের রোমহর্ষক বোট রাইড নিয়ে। পাথরটা টটরাইজের মতো দেখতে বলে ওটা টটরাইজ আইল্যান্ড হয়ে গেছে।